এখনো উঠে নাই, পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ওঠ ওঠ বলছি, এত সকাল হলো, এই অলস মেয়েকে নিয়ে তো আমি মহা বিপদে পড়েছি। মা কি হয়েছে? তোর না আজকে সকালে বিজয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, তোর রেডি হতে হবে না? রেডি তো। রেডি মানে কি? এই যে দেখো রেডি আমি। তুই রাতের ড্রেস এখনো চেঞ্জ করিসনি? না, বাবা তো বললো সকালে ওই ছেলের সাথে আবার দেখা করতে যেতে হবে, শুধু শুধু ড্রেস চেঞ্জ করে কি করবো? এভাবে তাকায় আসছো কেন? রাতের ড্রেসটা চেঞ্জ করে সকালে আবার পরবি, সেটা তো তোর কষ্ট। আরে মা, একটা কাজ ডাবল ডাবল করে কোনো দরকার আছে বলো? সেই সকালে উঠে আবার শাড়ি পরো, চুল বাঁধো, মেকআপ করো, গহনা গাটি পরো, এত কষ্ট আমি করতে পারবো না মা, এই জন্য আমি শাড়ি খুলিনি। তোর এই আলসিমি না আমার আর ভালো লাগছে না। ওঠ, উঠে ছেলেটার সাথে দেখা কর, দেখ ছেলেটা পছন্দ করে কিনা, বিয়ে করে কিনা। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। কোথাকার দুনিয়ার অলস। ওঠ। আফা, এই আফা। লেকপাট চলে আসছি। আরে না, আসি নাই। আপনি তো বসে ঘুমাচ্ছেন, পরে যাবেন তো। এইটা ঘুমাচ্ছি না। আপনি আপনি রিক্সা না চলে এভাবে থামে রাখছেন কেন? শক্ত হইরো দৌড়ে বহেন, নয়তো পরে যাবেন, পরে গেলে অঘটন ঘটে যাবে। বসছি, চলেন। এই যে হ্যালো, এই যে এ, আপনি চলে আসছেন? আমি আপনাকে আমার জন্য একটু অপেক্ষা করতে বলছিলাম। তার মানে এই না যে আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন, একটু কি বসে অপেক্ষা করা যেত না? বসে অপেক্ষা করার কি আছে? এসে দেখলাম একটা বেঞ্চ, শুধু শুধু ভাবলাম বসে থাকবো, তাই শুয়ে আছি। আমি না জাস্ট বুঝতেছি না, আমার বাবা যে কি দেখে আপনার মতো একটা অপদার্থর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শোনেন, আমি না অপদার্থ না, না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কোথায় বসবো? আপনার কোলে? সরি, বসেন। কি ব্যাপার, কালকেও না আপনাকে এই শাড়িটা পরা দেখলাম? হ্যাঁ, আমার বাবা কালকে রাত্রে বললো আপনার সাথে আজকে সকালেও দেখা করতে হবে, এই জন্য ভাবলাম আমার শাড়ি চেঞ্জ করে কি করব। আমি আপনাকে কেন একটু আগে অপদার্থ বলছি আপনি কি এবার বুঝতে পারতেছেন? আপনি বলেন, এরপর আপনাকে কি আর কোনোভাবে আমার জানাশোনা বাকি আছে? আছে তো, আপনি আমাকে বিয়ে করবেন না কেন বলেন তো? আমাকে বিয়ে করতে কি সমস্যা? অনেক সমস্যা আছে। প্রথমত, আপনি জন্মের অলস একটা মেয়ে, এমন আলসি মেয়ে হলে তো হবে না। বিয়ের পর কি আপনি এরকম ভাবে শুয়ে বসে সংসার করবেন? শুয়ে বসে সংসার করা যায় না? কে বলছে? না যায় না। কখনো কি শুনছেন যে কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যায়? পুরো একটা অপদার্থ। নামের আগে গাছ আছে কিন্তু কোনো কাজে লাগে না। ও সরি, কলা গাছ তো তাও ফল দেয়, আপনি তো মাকাল ফল, আপনি তো সেটাও পারেন না। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাব। শোনেন, আমি বিয়ের পর আপনার চা বানাই খাওয়াবো। শুধু চা বানায় খাওয়াবেন তাহলে হয়ে গেল? কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, এগুলো কে করবে? কাজের লোক তো এগুলো করার জন্য আছে, আমার কি কষ্ট করা লাগবে? এই শোনেন, আমার ছোট্ট একটা সংসার, এখানে কোনো কাজের লোক নাই, সবকিছু আপনাকে নিজ হাতে সামলাইতে হবে। পারবেন? ঠিক আছে, আমি চেষ্টা করব, তবু আমার বিয়েটা করেন।
বাবা মা সারাদিন বকে আমার এই আলসামি নিয়ে, আমার ভাল লাগে না। আমার আলসামির জন্য নাকি কেউ আমার বিয়েও করতে চায় না, আমার বিয়ে হবে না। আপনি বিয়েটা করেন, আমি পরিবর্তন হয়ে যাব। শুধু মুখে মুখে বললে তো হবে না, আপনার নিজেকে তো পরিবর্তন হয়ে দেখাতে হবে, তাই না? মানে মানে কালকে থেকে আপনি আমার সাথে জগিং এ বের হবেন, আমি 7টার সময় আপনার জন্য অপেক্ষা করব। 7টার সময় তো মাগরিবের আজান দেয়। আমরা 5টার সময় বেরোই, 2 ঘন্টা আগে বেরোই। আমি আপনাকে সন্ধ্যা 7টার কথা বলি নাই, সকাল 7টায় জগিং করার কথা বলছি। সকাল 7টা মানে? আমি তো সকাল 10টার আগে ঘুম থেকেই উঠি না। উরি বাবা, সকাল 10টার আগে আপনি ঘুম থেকে ওঠেন না? আরে আমরা বড়লোক না, বড়লোকদের সকাল শুরুই হয় 10টার পরে। আচ্ছা ঠিক আছে, 10টার পরে জগিং এ যাব। না ঠিক নাই, সকাল 7টা বাজে আমার সাথে জগিং এর জন্য বের হতে হবে। সম্ভব? ঠিক আছে। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। এখন আসি, বাই। বিয়ে করতে হলে নাকি সকাল 7টায় ঘুম থেকে ওঠা লাগবে, এটা কোনো কথা?